কয় তোরা ভাবিরে দেখছ? কয় হ মাশাআল্লাহ সুন্দর তো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিয়েছেন। তে কিরকম বর্বরার বর্বরা, তুই কি হুবের বর্বরা? তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফাইনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়। মাশাআল্লাহ ঠুটটি, মাশাআল্লাহ চৌকটি, মাশাআল্লাহ গায়ের রং দি বর্বরা। তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না। আমরা ভোটাররা কইয়া কি বিপদও করি কেন? হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সব কইছে, আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার জন্য নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ারা না, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাব আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কি এমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও। এই যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুইলে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরকেরিটা বন্ধ করো, মাইকের চিকন আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ুন, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ুন, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি, সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই তো, এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে তো। মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়া, এটা 3 বার চাই আলাইছেন আপনি। হ্যাঁ, আলাই রেখে না, 3 বার চাই আলাইছে আমি দেখছি। হ্যাঁ, আপনার টকি চাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে লুকুত করে। আমিন কর জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও,
একবার মোবাইলের দিকে একবার আমার দিকে মজা পাইতেছে না তো তোমরা বন্ধ করো মোবাইলগুলা ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন হাজার হাজার ওয়াজ আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধ ইউটিউবে ঢুকে না সুতরাং আপনারা এই যে কইতে আছে কথা তো শুনেন না মাথা লাড়তে আছেন একটা বুঝ দিতে আছে আমারে পকেটে ঢুকান অথবা নামান এটারে বাদ দেন এটার দিকে তাকান কেন খেয়াল করে আমার দিকে শুনেন আমিন বলেন আমি যেই কথাটা বলতেছিলাম একটা পরিবার মানে কি স্বামী স্ত্রী এটা হলো ছোট্ট পরিবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে এটা হলো আরেকটু বড় পরিবার এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন এইগুলা মিলাই হলো আমাদের পরিবার সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী এর নিচে হইলে আর পরিবার হয় না ব্যক্তি হয় একজন আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড় সাথে মা বাপ থাকলে আরো বড় ভাই বোন থাকলে আরো বড় এটারে বলে পরিবার তাইলে আমরা মানুষ যারা আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি এই যে চেয়ারম্যান সাহেব যত ক্ষমতা হোক আমরার কাছে আউন লাগবো আমরা ভোট দিলেন এবার চেয়ারম্যান ঠিক কিনা কর আনলে এবার আটলে লাভ বুকিতে হলো এবার চেয়ারম্যান করে আট তো ধরবো আট যে কই কি আর চেয়ারম্যান তো সবে শেষ আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখতে তো এবার ইউনিয়নতে উপজেলার সাহস করে লাগছে মার হাবা কর না কেন এবার যদি ফইলার বার ফেল করতো তো এবার পরের বার দাঁড়াইব কিনা চিন্তা করলো তাইলে এবারায় ভালোবাসা পাইছে আপনাদের এবারে একটা ভরসা হয়েছে 3 বার যখন ফাঁস করে লাইছি আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন আর এটা যদি যেহেতু যেমনি কইরা সেটা 3 বার মানুষের মন জয় করতাম পারছি আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বেড়াইয়া কথা কন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিও ঢুকালিতাম পারি এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম পারলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয় ঠিক কিনা কম তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয় এবারের কথা কই না মানে সাধারণত যেটি দেখি আর কি আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার তুমি যে যা শুরু করছো তুমি এফিসি দিয়ে আর কি কয় আরেকবার আইও নির্বাচন করতে হ্যাবলা টের পাইবা ভোট কারে কয় এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয় ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি আচরণ যখন খারাপ হয় তখন মানুষে এই কথা কয় আর আচরণ আমি এটা বুঝি না ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে চেয়ারম্যান ও অনের পরে এবার কত সুযোগ আছে দুস্থ মাতার গম আছে বিজিএফ কার্ড আছে তারপরে হগিন নিবেদির লেগে সাহায্য আইয়ে তারপরে নানানভাবে টিনটুন নানান কিছু আইয়ে তো এবারে ফৈলদার চেয়ারম্যান আছিল না সাধারণত বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায় একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম তার কিন্তু এই সুযোগগুলো আছে আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লই আইয়ে তখন মানুষে কয় আইও আরেকবার ঠিক কিনা কন আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই মানুষে তো কবে আপনি চেয়ারম্যান হন এবার ঠেহাগিতে হন আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন তো বন্ধুগণ তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে একজন পুরুষ একজন মহিলা এটা কি সবাই বুঝছেন কথা কানা বুঝছেন একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত আরেকজন হয় মূর্খ একজনে যদি হয় কথা কইতে পারে আরেকজন কথা কইতে পারে না একজন সব কিছু বুঝে শুনে চলে আরেকজন একটু বেহতা তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয় একজনে কথা কয় এটা বুঝে না দুই একবার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সেতুরটা জায়গায় তো মনে করেন এই বেডিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারলো না তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন এবেটি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাম কেউ ঠিক নেই
হে বুড়ি তো আশ্চর্য কি তারে হাতের পরে গ্লাস ভাঙনে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙালাইতাম কারবারটা কিতা গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেন এবারে বুঝছে না, তারপরে 2-3 বার বুঝানোর পরে এখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা যাবো এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, এখন বউয়ে কানে শুনে না বেটি দৌড় দিয়ে আইব, কিন্তু কাছে গিয়া ডাক দিলেও তো বেটি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হইলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়। ঠিক কিনা বলেন? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? আমার কথা বলে কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না। ঠিক নিও আমার কথা বলে ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটা হয়, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হইল চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আফগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ার আর একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না, ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখে হুন্ডা হুন্ডা কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উফরে দিয়া কাটার উফরে দিয়ে জায়গায়, চাক্কার উফরে দেওয়া জায়গায়, গরম ফিসের উফরে দেওয়া জায়গায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহে কামড়ার লোকে ধান লইয়া লায়, বেড়িয়ে জুড়া দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেড়িয়েতে কোন বাসও যখন সিট নাই ছাদ উঠতে লাও, বেড়াইতে যেমন গুছেন গিয়ে ফালতু উঠতে লাই, বেড়িয়ে তেমনি উঠতে পারবো? এই বেড়িয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেড়িয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সবদিগুলো একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেড়িয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেড়িয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেড়িয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেড়িয়েতে রান্দা দিছে, আপনি খাইছেন। তাইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেড়িয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গাত, একটার হইল টায়ার, আরেকটার হইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেড়িয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিনা কয়? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোকে তো ঠুস। ঠিক নেই? আমার কথা বলে না, ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশও বেড়াইতে বেড়াইতের জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে পড়ছে, এমনি আইসে না শোক কইরা ঘষার লোকে তো টিহে না। ঠিক কিনা কও?
রইতো যখন যাবো বেরিয়েছে দান্দানিত লাগাই যখন যাইবো এবিডি ভালোই আইতো পারবো তো হুদু দিয়ে না এবিডি যে খালি বাইরে যাইতো চায় এবিডির বাইরে দিলে তো গল্লা যাইবো গো বেরিয়ে ঠিক কিনা কও তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা বেডিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা হ্যাঁ ইসলাম কয় না যে বেডিয়েতের ঘরের ভিতরে বইটা রাহ তার আর কোনো কাম নাই কেডা কইছে কাম নাই আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেডিয়েতের কাম আছে বেডিয়েতে যুদ্ধ করছে না কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেডিয়েতে ব্যান্ডেজ করছে ওষুধ লাগাই দিছে কাছে দিয়ে খেয়ে এমনি বাতাস করছে যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো গরমের ভিতরে বাতাস না করতো তারা যদি রাইন্দা বাইরে যুদ্ধের ময়দানে না খাওয়াইতো তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে তো দেশ বিজয় হইল কেমনে ইসলাম আইল হইল কেমনে তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে মহিলাদেরও ভূমিকা আছে ঠিক কিনা কম তবে ক্ষেত্র আলাদা একতারা টায়ার আরেকতারা টিউব আমরা কি টিউব না টায়ার বেরিয়েছে কি টায়ার না টিউব আপনাদের বাজ্যা কোন কি টিউব কেউ বাজ্যা নিয়ে বাড়িতে ফেসফুস থাকে না যে নাকাশের হুজুর রানছিলাম ওয়াজের লাগিয়া হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে আরেকবার আইও সাউন্ডের লাগিয়া হুজুর খুব সাবধান আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা ক্ষেত্র লাইরা লাইছি আল্লাহ ভাগ করে দিছে আল্লাহ কাজ ভাগ করে দিছে আমরা বেরিয়েতে যখন বাইরে যাইতো চাই তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে আল্লাহ যেন হেফাজত করে সবাই কওয়া আমিন আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার দাম্পত্য জীবন টিকে না পুরুষ এবং স্বামীর সংসার টিকে না আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে জীবনে তারা আলগা লাগছে না কালা বেড়ায় কালা সাদা বেডি রে ফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে বেডিও কইছে আমার কপালও আছে আবার বেড়ায় যদি সুন্দর হয় বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ এখনো আমার কোনো কথা নাই 50 বছর 60 বছর সংসার করছে তার আর আনন্দ ফুর্তি গেছে না ফুত হইছে জি হইছে ফুতের চাকরি হইছে ডাহা তে আইয়া সেটা কো আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না আমারে আপনি দিয়া বাসাত তুললে মিলাদ ফরাইয়া দিয়াইবেন এবারাই গেছে গিয়া সেটা যখন মিলাদ ফরছে মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে তা এবার কয়েকবার কইছে তোর মারে ও লইয়া লই কয় না আব্বা আগে নতুন আপনি যান পরে আম্মাই যাইব এবার একলা একলা গেছে মিলাদ টিলাদ করে উত্তর হইছে রাইতের 12টার সময় উঠটা সেটা এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা ফুতরে কুদুর বালা তেল হইব নি বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়া কিতা করবে কয় ঘুম দিয়ে হয় না মাথাটা দিকে এরকম করে এবার আরে তাড়াতাড়ি কইরা সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে লাভ হবো কিতা ঘুম নাই তো এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতাছি না এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো অসুখটা আমি ধরতাম পারছি হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো কি সংসার বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না কি মজা কি আনন্দ শারীরিক চাহিদা না এটার নাম তো হৃদয় ভালোবাসা আন্তরিকতা সুবহানাল্লাহ বলবেন না বুড়া বুড়ি একখানে থামানের লেগে কি গেছে কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না কলজা চিন ব্যথা হয় এরপরে তাতে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন এক লাইন নেন না আপনার আম্মারে সহ নেন কয়টা দিন থাইকা যাবে হালকা থাকতে পারতো না সুবহানাল্লাহ কইতেন না কি মজার জিন্দেগি গেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না শুনো 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 দুনিয়ার পুরুষ তোমরা সবাই শোনো হুন্না লিবাসুল লাকুম এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লিবাসুন লাহুন্না আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো বলেন সুবহানাল্লাহ জোরে কইতেন না কি মজার কথা কইছে দেখছেন না কি মজার কথা কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না কই মহিলারা হইল এই মহিলারা হইল তোমার গঞ্জি তোমার পাঞ্জাবি তোমার লুঙ্গি এই বেড়িয়া তোমরা হুন্নারা হ বেড়াইতে তোমরা কইতাছি তোমরাও আবার বেড়িয়েতে গায়ের পোশাক জামা শাড়ি তোমরা তারার গায়ের পোশাকের মতো আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো খুব খেয়াল করে শুনেন সিহন কথা এখন এই
এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেড়ে, উদাহরণ দিল কেড়ে। গায়ের পোশাকের লগে বেড়াইত বেড়িতে সম্পর্কটা কিতা মুফাসসিরিনের একটা রকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক খেয়াল করেন, কথা কেন না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে গুইরা রাখে। সুবহানাল্লাহ কন্যা দি মিলছে নি? কথা মিলছে নি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে আপনার লুঙ্গি, বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়ায়, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বর আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বর আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আমরা চেয়ারম্যান সাহেবে পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছে, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কি ঠিক নিও? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ আল্লাহ করে গুস্তিংডি দিয়ে বইতাম পারি। আপনার মাশাআল্লাহ, এই মহিলা বাতাসের হুজুরে আর হুজুর পিছিয়ে পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। কয় হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিছে মাসাল্লাহ কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, মারহাবা কয় না দি। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি বেআইর বাজ হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে সেইটা, ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা, বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনার খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আটেন রাস্তা দিয়ে, তখন তো আর কম্বল খেতা গাও দিয়ে আটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তাইলে এইটার লগে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে? এই 3টার লগে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যেই বদ গুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিরে হ, তাই অহন যদি কয় কি জামাই এটা এই বাসর গড়ে এই মশারি টাঙ্গাইতাম লেখি চালাইছে গুম্মুর করে, বাসর গড় ধরি ফাইনা কেড়ে আমার গুম্মুর করে দূরে গেছে। আর হরি মানুষ না, আর হৌটা তার এত লাগে থাকে আমার ফেলছে বুকুমলা। এইরকম যা আছে আইয়া সাইডা মার কাছে, খালার কাছে, চাষির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাড়িতে আইয়া সাইডা মাইয়াড়ায় একটা কথাও নাই, হৌর বাড়ির কনের বাহি রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তারে এবিডিয়ে অক্কবারে উদম করে লাইছে, এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে করে মানুষের বেরিয়েতে কয় যা ভাইটা বালা পড়ছে না। এই যে কারবারটা গেল, মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি, আমার জামাইয়ের দুষ্কে আমি যদি আমার বাহার বাইত কই, আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি, এই হৌর বাড়িতে ইয়াতে বেজ্জুতি সরম পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ যদি আমি গুফন রাহাম, আমি এদিকে ঢাক্কা রাহাম, যেমনে কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে, আমি এমনি আমার জামাইয়ের সবটি দুষ আমি ঘুরে রাহাম, আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কও?
এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামার দুষ ঘুরা রাখুন লাগবো, আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখুন লাগবো। অনেক ভেড়াইত আছে, বড় বড় মার্কা ভেড়াইত, তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আনে, ফোলা প্যান্ডের লোকে ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খাচ্ছ তোর ভাবিরে দেখছে তি কয় না দেখছি না, তো কয় মোবাইল খোল, মোবাইল খোলা দেখাইতে কয় কিরকম দেখাস, কয় মার্শাল্লাহ অনেক সুন্দর তো, আরে আইস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে কথাটা কইলো, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফেনি হুনরের কথা আছি? আবার এটাও তো কয় তোর ভাবিলে দেখছ, কয় হ মার্শাল্লাহ সুন্দর তো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, তে কিরকম বড়বড়া আর বড়বড়া, তুই কি হুবের বড়বড়া? তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকও সাইডা দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফেনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়, মাশাল্লাহ ঠুটটি, মাশাল্লাহ চৌকটি, মাশাল্লাহ গায়ের রং দি বড়বড়া, তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে দেওয়ান তো মানে পত্রিকা দেওয়ার, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না। আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে কিরহ, নিচে দিয়া ফলাফাইনে লাগছে সুন্দর, তে আবার নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 সি, তোর স্বামীও, ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম কইরা রাস্তার উপরে ছাইড়া দিছস। এটা কোনো ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। দুই নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও, আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন, ওড়ো অজু করো, অজু করাম বড় ঠান্ডা লাগে, কইতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে হাত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এবিডি আপনার মাথার পানি দেয়, তো এবিডির জ্বর উঠলে এবিডির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেক দিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিড়ি দিয়া দেয়, তো একদিন কইতেন ফাটেন না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেক দিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখি ওই আবি দুইয়া দেন, কইলে কি ফচ্ছে যাবেন কানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন, এটা বাইরের মানুষে জানবো কিন্তু, বাইরের মানুষে আবার বেড়িয়ে, আমরা দেশে খাদ্য খারাপ দো, বেড়াইতের বেড়িয়েতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতে চায়, অন্য ফলাফানি টিটকারে বাড়ে, বেটতে হইছ, বেটতে হইছে, বেটতে হইছ, ঘরে গিয়ে ফের ছিল বস কাটো, বেড়িয়েতের কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেড়িয়েতের কাম করো তুমি, কে তো বেড়িয়েতের কাম কিতা, এই সুইটটাটা কি এবিডি রাখলা আপনার না, এই সুইটটাটারে যদি এবিডি প্রত্যেক দিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কত দুধ বানাই দিলে একদিন ফচ্চা যাবেন কাছে, আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও, প্রত্যেক দিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিতা, প্রত্যেক দিন আপনার মাথার টিপ্পা দিব, মাথা ধরে দেখা এবিডির দিব, একদিন কত টিপ দিয়ে দিলে সমস্যাটা কিতা। বেড়াইতে বোধহয় আমার লোকের রাগ হইতে আছে, কয় কইতে রে হুজুর আনছ, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না বা, ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজনে আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাছে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয় আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়াফানে যে এই কথাটি শিখবো, মেয়েফানে যে এই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, তোমার ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কোন কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াই আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কয় কি ব্যাপার? কয় এরকম এরকম মাসালাটা। কয় এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছর রে? সংসার শুরু হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিহন, শরীরটা করে দুর্বল, তো জামাইয়ের ঘর করাম কেমনি সিহন শরীর লইয়া। তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটিতে গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীরে একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়শা, এ তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে সংসার করণ দরকার না? আম্মাজান আয়েশা কয়, আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না। তো তখন কইছে, না না, ব্যাগ ট্যাগ গুছাইলো। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরার মতো হন তো সুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোনাচ্ছা করে ফোটলা বান্ধা এবে দিয়ে আম্মাজান আয়েশায় এই বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আছে, এবারে ফিসে ফিসে আটতে আটতে নবীর ঘরও নিয়ে আসেরা কয়, এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মাজান আয়েশা কয়, এটা আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কয়, মা, আমার লগে তোমার আবার ব্যক্তিগত কিতা? আমরা না জামাইবো? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মাজান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মাজান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য
নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মাজান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদুব্বা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না তো? এই দবদুব্বা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রইছে, মনে হয় যেমন ফানির চুবা দিয়া তুলছে, হোটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম না। আম্মাজান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। আম্মাজান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মাজান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে জেগিতে আছে, কোনো অসুবিধা হবনি, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ কি কইয়া লাইতাম সবরি তো কারা এরিয়া এইখানে বলা হয় আটে উঠে এখানে যাতা দিয়ে বয়লাস থেকে তোরা এই তিনটারে ডাক দিয়ে, আরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে বনের জায়গা নাই, হ্যাঁ বনের বলল না দেরি হইব তো, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হরিও জানার দরকার নাই, আপনার শালাশালিও জানার দরকার নাই, আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়েতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে বেকার হালাত, তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইয়াছিল ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইছে ফলে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগায়? আমার কথা কথা কারে জিগায়? আম্মাজান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগায় তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক গিয়া কন কারেরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল বালা, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মাজান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় বালা। খেয়াল করেন, মনটা বোধহয় বালা। আমরা তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মাজান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোন লাগে রে, হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কে? আম্মাজান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মাজান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মাজান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মাজান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? কয় আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা কয় আমারে যেমনে জিজ্ঞাসলেন আমিও সারুন না বেড়ি না, এখন আমারও পানি বার করতে কুতুর দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা কয় আল্লাহ, আম্মা নবীজি যখন ডাক দিলেন আয়েশা,
এবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে, কয় আয়েশা আবার হুমায়রা, কয় হুমায়রাকে, কয় হুমায়রা আবু বকরের মেয়ে, কয় আবু বকরকে। সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লগে মজার খেলা শুরু করছে। ওয়ালি কামুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া পাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মনি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার পাড়াইনা জিনিস ফইরা, নাকে ফুল, কানে দুল, লাত মালা, হাতে মালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া, তে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুকবার কুদ্দুচ্চার কাছে তার লিগে সেই দিয়ে দিস। হেতে কুদ্দুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিতা, কয় আমার দুস্তে আছে বালে, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদার নালা আমরা বাইক কুদ্দুর যাইয়েন। হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তে করছে কিতা, এই বেডিয়ে যখন বিকালবেলা গেছে পরে হাতে সিগারেটের কাগজতে ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইতে আইসে, হর বাইত বাপে নিজের বাইত আইসে পরে হরিয়ে জিগায়, কিতা গো তোমার গলার যেমন চেইন দেখা যায়? কহ আব্বাই, আব্বাই আব্বাই বিল এবিডি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, আরো আসতে না কইবে কিতা কইছে? কয় আব্বাই, কয় আব্বাই কিতা? কয় আব্বাই চেইন কিনা দিছে, রাস্তার দেওয়া হয়েছে, দিছে গোলাপ দিয়া ইয়া পড়ছি। এবিডি না পুরানো ফিসা, এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই নিছে। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তেও আরেক বর্বরা, তে যে বিদেশ গেছে তার আহল ফতার কন্যা গেছে বিদেশ গিয়া। তুই বেড়া বেডিরে চেইন দিবি, ভালো কথা। এই বেডিরে বিয়া করে বউ হইছে, এই বিদেশ যাওয়ানোর সময় তুই কিন্তু ভাবলা বিয়া করছ না, তোর বিষা আইছে, সব রেডি হইছে, তোর আব্বা এই বেচতে এই বেচ খালি দৌড়ে, তোর মাইজি গেছি কিতা, কয়তো শব্দ রেডি, ঠিক আছে, টেয়া তো জমাইতাম পারছি না। এবি দিয়ে ওই সন্দুকের তলেতে টেনা ফেসাইন না, ওই বাফে দৌড় না, তোর নানায় একটা চেইন দিছিল হেই আমলে, হেই চেইনটারে বার করে জামাইরা তো দিছে, কয় নেন চেইন দিয়া কিতা করা, আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব, এই কথা কয়ে চেইনটা দিছে। এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে, আর পরে তোর বিদেশ সরাইছে। তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউয়ের চেইন দেস, তোর মার গলাটা খালি। তুই কি মানুষ নই সত্যি বেড়া? ঠিক কিনা কও? চেইন ফানা কি বউয়ে না মায়? তুই কি বউয়ের চেইন বেচে গেছ না মার চেইন বেচে গেছ? আগে ফানাটা দিয়ালো, ফানাটা আগে দিয়ালো, এরপরে বউয়ের লেগে শোক করে কাম লাগলে আরো 2.5 মিনিট একটা চেইন আনার জন্য উত্তুইয়া থাকে চেইন দিয়া। আগে ফানাটা দিয়ালো আগে। তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ভিকাইদা দিছে, আব্বা নাই চেইনটা রইছে, নেন কি হরাম চেইন দিয়া নেন। তে বিদেশ দেখলে কত এ চেইন হইব, তুই নিজে চেইন দিয়া, তুই বউয়ের লাগে চেইন ফারাস করে 2-4 দিয়া, আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না। রে অসভ্য, তুই বুঝতা, তুই ব্যাক কর। তুই যদি তোর মার লাগে চেইনটা ফাড়াইতি, তোর মায় কোনো চেইনটা দিল না, একবার গলার দিয়া সে আইস দিয়া কইল, বউ গো আমি বুড়া বেড়ি চেইনের লেগে কি গেছে, তোমরা জোয়ান বেড়ি নাও, তোমরা তো গলার দিবা, দিয়ে তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফরাই দিল, ঠিক কিনা কও? তুই তো বুঝতা, কায়দায় তো বুঝতা তুই। আরে বাপের লাগে আপেল নিলে কি বাহে খায়, তোর জিভুত লইয়াও তো খায়, ঠিক কিনা কও? তুই আপেল নিয়ে দিছত মারা, তো মা তুমি বাসো না মরো, তোমার লেগে 2টা আপেল আনছি, কইতেন রিকো কইতেন রে বিষয় না 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 না, আমার নানদ করে আমি আপেল খাই, আমারই বা বুড়ি কিও কারবার কি, মায়ও খুশি, ফুতে ভাই দিয়া খাইয়া লাইছে, তোর লস কিতে হইছে। তুই এনে ফুতের দরজা বন্ধ করে ফুতেরে খাওয়াস, তুই কো 2-4 কাছে বউয়ের লেগেছে ইন্দেশ কীর্তি, তোর মার কাছে ফাড়া, তোর মা একবারতে বেশি 2বার গলার দিব, এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লেব, ঠিক কিনা কও? তো মায়ও খুশি হইলো, বউও চেইন পাইলো, 2টাই তো লাভ। আর আমরা যে এমন বর্বরা হইছি, এমন বর্বরা,
মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলার লাগবে এটাও বুঝে না, তে মা চিনছে, তে বউ চিনছে, তে মা চিনছে না, ঠিক কিনা কম? এর লাগবে তারে আল্লাহ হেমনে শাস্তি দিয়া ছাড়ছে। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা আর সকলবেলা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখবা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই কথা যেটা মনে পড়ছে দেখি কই লাইতা, এটা কি যারা বইয়া রইছে তারার লাইগা কইতাম না, যারা খেড়ে রইছে তারার লাইগাও কইয়া লাইতা। বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে গাড়ি কি রে, বেয়ারিংও গ্যারেজ ডাউন লাগবো নাকি? বসা, মাত্র শুরু হইছে ওয়াজ, আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না, জায়গা মতো। মার হাবা কয় না, দেরি হয়েছে গীতাছে বোধ না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের জায়গায় মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা কয় না রে, কি কইয়া লাইতাম কথাটা? আইও ও যুবকেরা, ও কলজার টুকরা রে, মা সিন ছত্তা রে, বাপ সিন ছত্তা। একটা উচিত কথা কইয়া যায়, বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মরে গেলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা কম? আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল। কয় হাজার? তখন একটা কয়সা 24। তখন আমারও মানুষে তো চিনে না, আমিও মানুষের তো চিনি না। তখন তো ওই সিফা সাফা তো ওয়াজ করি আর কি, খেরমুড়ার সিফা, কলামুড়ার সিফা, উডানো উডানো। অহন তো আচ্ছা বড় বড় জায়গাতে আমারে নেয়, মার হাবা কন্যা কেন? আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই রয়েছি, কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইল আইতে আছে, আমি তখন বুঝা লাইছি তে আমার চিন্তা লাইছি, তাই সেটা আমার আঞ্জা দিয়া দইরা একটা সিফা দিছে। আমি কেটে কি কয় মহব্বত, এমনি সিফাটার লগে এমনি মরমরি দিয়ে উঠছে। আমি কই এরকম মহব্বত কয়বার দেবা? কয় 3বার। আমি কই একবারে দিয়া সাইডা দেওয়া হয়, একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লাইছো তুমি, আর 3বার লাগতো না? আমি মহব্বত হইছে, আমার ভিতরেও মহব্বত হইছে, হ্যাঁ 7বার লাগতো না। আচ্ছা যাও, 3বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি, এরপরে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আবার এত আদর যত্ন করে, ব্রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশ মজার খাবার, এটা খাওয়ায়, এরপরে মুরগা ভাজ্যা রাখছে এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়, এমনি মুট করে আড্ডা দেশ তো আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদলি। তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, তো আমার আদর যত্ন করতে আছে। তো আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচারা পাইম, কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি ওইয়া খেরোয়াম, হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেহা হইব। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, তে যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুনফুন্ন হয়ে উঠছি, শরীরও একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলুই রয়েছে, আমি আইতে কুদুর দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখিতে খেড়িয়ে খেড়িয়ে কাঁদতে আস। আমি কি তারে কান্দসকে রে, এ খারাপ খবর? জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি কোনো না, কো আব্বা বলে, আম্মা কোনো আম্মা বলে, তো আম্মাও বলো আব্বাও বলা, খারাপ খবর কিতা? কো হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই। তাই নাই। আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি? আওনের আগে ফার্ম দিছে, ফার্ম দিয়ে বলে তার নামে অ্যাকাউন্ট। আমি আগে অ্যাকাউন্ট আসিল কার নামে? আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কীর্তি? কই হুজুর তাই দিয়ে আওনের আগে দিয়ে ফার্ম দিল আমারে। আমি কই কি ফার্ম দিছে? কয় আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, কয় এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার দি বই ভাই বোন বেশি, বিপদ ফলে দেখাতে টেহা তুলে খরচ করে লাগব, আমার নামে না টেহা পড়াইবা? আমি চাইয়া টেয়ার হামিটা বালা না, তোমার ভাই বোন বেশি, তুমি বাহের নামে টেহা পড়াইবে কিতা? তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো কয় আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকও গেছিল টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসাইসি করছে, আপনারা বাফটিও করে বেশি না দান। তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনি বাপ হইয়া ব্যাংকও বইয়া থাকেন করতে? কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে,
আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলে বেহুশ হয়ে পড়ে গেছিল গা, হৌরে সৌরিশার তেল লইয়া পানি দিয়া মিয়াই আব্বার মাথার দিছে। আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে। আমার ফুতে আমার এটা করলো গীতা, তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকও গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা হা হা হা, আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছুত কুতি, কয় তার ফামো ফুইরা। তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে। তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া, ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে। তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব বুঝলা লাইছত, তুই এখন বউলা হইছত। আমি তুই তোর বাপ সারছত, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই কথা কথা তো তাই। খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে রে। বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর বাইয়ে খাইয়া লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইব। ঠিক কিনা ক? এই কথাটা কইতে পারছে না তোতে, তে কইতে পারছে না। কইতে পারলে তে ভালো আছিল। বায়ের আবার ও বাবারা আবার ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে, বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাইতি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। ঠিক কিনা কম? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেনারটা যেহেনো, জোতার জায়গা জোতা রাখবি। জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না। ঠিক কিনা কম? মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগাই, কথা মনে আসেনি? আম্মায় আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আমরার শুধু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন, নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশাও নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহর নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাঁবুতে তাঁবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাঁবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাঁবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া, কয় আয়েশা ঘুম আসছে নাকি? কয় আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই, চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী
আগামীকালকে এটা বন্ধ করে, এটা লাড়াছাড়া বন্ধ করে, হ্যাঁ আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন বললাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা রাম্মারে কয়ও একটু আনন্দ করি, কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগের রাত কি আপনার ঘুম হয়? ঘুম হয় না। চেয়ারম্যান সাহেবের নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নেই? আমার কথা কেন ঠিক নেই? আগামীকালকে বুট যুদ্ধ, এই বুট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে বুট দিতে আছে, দেহে যে বুট গনতে আছে, কতক্ষণ হেবাড়ায় আগুয়ায় কতক্ষণ হেবাড়ায় আগুয়াই জিজ্ঞায় না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না, এটা কোনো অন্যায়, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও? নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে কয় আসো দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখানো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফারাইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই, আমি হগলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে হগলে ঘুমাই লইছে, আইয়ো 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারে, ছোট মানুষ না, খেলা পাইলে আরো খুশিয়ে না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইয়া শেষ পরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুযোগ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায়াম, কেডায় ফার্স্ট হয় চায়াম। তো আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি, এবিডি ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া, এই সুন্দর করে গোমরা টুমরা দিয়া এবিডি রেডি হইয়া করেছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা, আর নবীজিয়ে দৌড় দিছে পরে, আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোটো মানুষ না, পাতলা শোল, দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গা, নবী ফিসে ফুরিয়া গেছে গা, আমি দৌড় দিয়া কইছি আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা, তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়েও পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লাগে তো আমি ফাতলা খাই দিছি না। সুবহানাল্লাহ কয় না তো? নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে যে গীতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছে দুনিয়ার ভিতরে, খেয়াল করে দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আরো আসতে কোন সুবহানাল্লাহ, কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5-7, হ্যাবলা যাবি 535, 350 ফাল দিয়া যাবি গা, তুই গিয়েও দেখবি উপরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন। সুবহানাল্লাহ কয় না? ওহন যদি ঘুষি দিয়া কলা গাছে একটা হালাইতে পারস, আর হ্যাবলা 70টা কলা গাছে এক লোকের দুপুরে ফিরে যাবো দেখবি তোর ঘুষির লগে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা, আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেরিয়ে তোর লোকে দৌড় দিয়ে ফিসে ফুটে যায়, ফাল দিলে সীমানার হেগুল কাইট পরে। সুবহানাল্লাহ করা তো? নবীজি যখন কইছে, আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট, আমি ফার্স্ট, নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলেও ওখানে মজা হইছে না, এরপরেও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন হইছে, দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা তো একটা মনে পড়ছে, কই নিতে আমার পরিচিত এক বেড়া আছিল খুব স্যাতা, স্যাত কম না বেশি? মা কথা কেন, স্যাত কি কম না বেশি? এবার সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে
তার এমনি যেছে তে বউয়ের লোকে যদি কিতা করে রে তে বোধ বউরে সারা করে লাগতে। তখন আমরা এই ফলাফানি শুনতে আসি যে কিতা কয় এবারাই দেখি। তো বাসর ঘরে বউয়ের লগে এবারাই কইতে আছে, আমার কইলাম সেট বেশি, এবিটি কয় সারবো আমার কম।